6 টাকা লাঞ্চ ভাতা পাবো, যেখানে আমাদের ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা তারা 400 টাকা দৈনিক লাঞ্চ ভাতা পাচ্ছেন। সিলেবাস শেষ পর্যায়ে, প্লাস আমাদের দুদিন বন্ধ আছে, আমরা শনিবার বন্ধ নেব না। আমরা জেনে এসেছি, ঠিক আছে, তাতে কি আমরা কি ওইখানেই আমরা থাকবো? আমাদের কি কোনো পরিবর্তন আসবে না? তার সপক্ষে সে কারণ দর্শাবে, কি কি কারণে আমাদের দাবিটা অযৌক্তিক সেটা। আর আমাদের দাবি আমরা মনে করি যৌক্তিক, কারণ নার্স যারা তারা যদি 10ম গ্রেড পায়, দ্বিতীয় শ্রেণীর মর্যাদা যদি লাভ করেন, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? তাছাড়া হ্যাঁ 3 সপ্তাহ আমরা এর আগেও আমাদের দাবি নিয়ে মাঠে নেমেছিলাম, কিন্তু সরকার কোনো কর্ণপাত করেননি। এর কারণেই আমরা আবার আমাদের আন্দোলন নিয়ে এবং আমাদের এই 3 দফা দাবি নিয়ে আবার রাজপথে আসার জন্য আমরা আবার তৈরি হয়ে আবার রাজপথে চলে এসেছি। এখন আমরা শিক্ষক জাতি গড়ার কারিগর, আমাদেরকে দিয়ে আন্তর্জাতিক মানে নাগরিক তৈরি করতে চান, কিন্তু আমরা বৈষম্যের শিকার হব। আমরা দৈনিক 6 টাকা লাঞ্চ ভাতা পাবো, যেখানে আমাদের ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা তারা 400 টাকা দৈনিক লাঞ্চ ভাতা পাচ্ছেন। সেখানে আমরা 6 টাকা লাঞ্চ ভাতা দিয়ে কিভাবে উন্নত মানের শিক্ষা দিতে পারি, এটা আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ জেনে এসেছি, ঠিক আছে, তাতে কি আমরা কি ওইখানেই আমরা থাকবো? আমাদের কি কোনো পরিবর্তন আসবে না? পরিবর্তনের জন্য যারা নার্স ছিল তারা আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার ছিনিয়ে নিয়েছে। যারা আমাদের বিগত কয়েকদিন আগে দেখবেন আমাদের যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, তারাও তাদের অধিকার ছিনিয়ে নিয়েছেন আন্দোলনের মাধ্যমে। তারাও তো জেনে এসেছিল যে আমাদের এই পেশায় এততম গ্রেডে আমাদের চাকরি, আমরাও জেনে এসেছি। আমরা তো আন্দোলন করতেছি না, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি। আমরা আমাদের যৌক্তিক দাবি জানাচ্ছি, আমাদের অধিকার। সমগ্র বাংলাদেশের সকল শিক্ষকদের এই 3 দফা দাবি আমরা মনে করি আমাদের প্রাণের দাবি, আমাদের ন্যায্য দাবি। 11 ওটা হচ্ছে এখন হচ্ছে আপনারা অবশ্যই জানেন, আপনারা সবাই জানেন যে এর বিগত দিনগুলোতে আমাদের কয়েকটি সংগঠন একত্রিত হতে পারেননি, কিন্তু এবারের আন্দোলনে সকল সংগঠন একত্রিত হয়ে আন্দোলনের ডাক দিয়েছেন এবং আমাদের কতিপয় সংগঠন 10ম গ্রেড এবং কতিপয় সংগঠন হচ্ছে 11তম গ্রেড চেয়েছিলেন, কিন্তু আমরা এবার সমস্ত সংগঠন একত্রিত হয়ে 3টা দাবি এবং এক দাবি এই নিয়ে আমরা নেমেছি। শিক্ষার্থী আমরাই পুষিয়ে দেবো, যেহেতু আমরাই কিভাবে পোষাবো? আমাদের হচ্ছে সিলেবাস শেষ পর্যায়ে, প্লাস আমাদের দুদিন বন্ধ আছে। আমরা শনিবার বন্ধ নেব না। আমাদের যদি দাবি মেনে নেয়, আমরা শনিবার বন্ধ নেব না। আমরা শনিবার আমাদের কর্মস্থলে থাকবো এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা দেব। আপনাদের মাধ্যমে এটা আমি আমার সরকারকে জানান দিতে চাই।